কত সময় বাকি আছে? দাজ্জাল মানুষরূপে আবির্ভূত হওয়ার আর কত সময় বাকি? এই সময়রেখা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে দিয়েছিলেন, যেখানে তিনি তার সঙ্গী মুয়াবেকে বলছিলেন, যখন জেরুজালেম কেন্দ্রস্থলে আসবে এবং মদিনা সম্পূর্ণরূপে স্ত্রীহীন হয়ে যাবে, তখন পরবর্তী ঘটনা হবে মহাযুদ্ধ। মহাযুদ্ধের পর পরবর্তী ঘটনা হবে কনস্টান্টিনোপল বিজয় এবং তারপর দাজ্জালের আগমন। আমি জানি যে মহাযুদ্ধ আসন্ন। কতদিন বাকি তা আমি জানি না। তবে বর্তমান যুদ্ধের পরিস্থিতি দেখে মনে হচ্ছে পশ্চিমারা হয়তো পরিস্থিতি সামাল দিতে গিয়ে একটি বড় যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে। কিভাবে এটি ঘটবে তা আমি জানি না। তবে মহাযুদ্ধ ঘটবে, এটি হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে। কোরআনেও সূরা ইসরাতে আছে। তবে সবচেয়ে বেশি ইঙ্গিত আছে সূরা আর রহমানে। সুতরাং মহাযুদ্ধের আগে আমাদের হাতে আর কত সময় আছে তা আমি জানি না। তবে আমি নিশ্চিত যে এটি সন্নিকটে। তাই আপনাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে এমন একটি জায়গার জন্য প্রস্তুতি নেওয়া উচিত যেখানে আপনারা চলে যেতে পারেন। আমার শিক্ষার্থীরা ব্রিটেন ছেড়ে উত্তর পাকিস্তানের পাহাড়ে চলে গেছে। আমার শিক্ষার্থীরা মানসেরার উঁচু পাহাড়ে বিশাল এক খণ্ড জমি কিনেছে এবং সেখানে ইতিমধ্যে 15টি বাড়ি নির্মাণাধীন। সুতরাং আমার শিক্ষার্থীরা কাজ করছে। এটি প্রত্যন্ত গ্রামাঞ্চলে এবং পাহাড় সমভূমির চেয়ে ভালো। তাই আপনাদের ব্রিটেন ছেড়ে যাওয়ার কথা ভাবা উচিত, কারণ মহাযুদ্ধ শুরু হলে এই জায়গাটি নিরাপদ নাও থাকতে পারে। যেহেতু পুরো বিশ্ব সৌর ক্যালেন্ডার অনুসারে চলছে, আমাদের জন্য চান্দ্র ক্যালেন্ডার মেনে জীবনযাপন করা কতটা সম্ভব? ভালো প্রশ্ন। যদি আপনি চাঁদ দেখে কুরআন তেলাওয়াত করেন, শুধু ওই বইটি পড়ুন। আমি এক সন্ধ্যায় 2টি বক্তৃতা দিতে পারি না। যদি আপনি চাঁদ দেখে কুরআন তেলাওয়াত করেন, তবে আপনি চাঁদের সাথে বাঁচতে শুরু করবেন, এবং যখন আপনি চাঁদ দেখে কুরআন তেলাওয়াত শুরু করবেন এবং চাঁদের সাথে বাঁচতে শুরু করবেন, তখন আপনি অবিলম্বে পবিত্র সময়ে ফিরে আসবেন। আর যখন আপনি পবিত্র সময়ে ফিরে আসবেন, তখন আর আপনি সময়ের দ্রুত গতি অনুভব করবেন না, এবং কোনো দাজ্জাল সেই হৃদয়ে প্রবেশ করতে পারবে না। এই সমস্ত বিশৃঙ্খলা যা ঘটছে, তা দাজ্জাল আমাদের সময়কে তার নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আমি আপনাদের বলেছি, দাজ্জাল এই কারণেই পবিত্র সময়ের ব্যবস্থাকে ভেঙে দিচ্ছে। আপনি হয়তো অন্য কারণ দেখতে পারেন যা আমি দেখতে পাচ্ছি না। আমি কেবল একজন ব্যক্তি। তবে আমার ধারণা হলো সে পবিত্র সময়ের ব্যবস্থাকে ভেঙে দিচ্ছে আমাদের অভ্যন্তরীণ দৃষ্টি কেড়ে নিয়ে। আর যখন আপনি অভ্যন্তরীণ দৃষ্টি হারাবেন, তখন আপনি কেবল গবাদি পশুর মতো হবেন এবং সে যে সুরি বাজাবে তাতেই নাচবেন। আর আপনি আনন্দের সাথে নগদবিহীন বিশ্বকে, ক্যাশলেস ওয়ার্ল্ডকে আলিঙ্গন করবেন। এটাই নাকি প্রগতি? একটা নগদবিহীন বিশ্ব। আমি গতরাতে আমার হোটেলে চেক ইন করতে গিয়েছিলাম এবং তারা বলল, আপনাকে 40 পাউন্ড ডিপোজিট দিতে হবে। আমি 40 পাউন্ড বের করলাম। তারা বলল, দুঃখিত, আমরা নগদ গ্রহণ করছি না। এই দেখুন অবস্থা। আমাকে অবশ্যই একটি কার্ড বা ক্রেডিট কার্ড রাখতে হবে এবং আমাকে ইলেকট্রনিকভাবে তাদের কাছে টাকা পাঠাতে হবে। তাই আমি বললাম, আমি আর এই হোটেলে আসছি না। কিন্তু অন্যরা বলছেন, কোনো সমস্যা নেই, আমরা নগদবিহীন বিশ্বকে ভালোবাসি। আমরা নগদবিহীন বিশ্বে জলের মাছের মতো স্বাচ্ছন্দ্যে আছি, কারণ অনেকেরই কোনো হুঁশ নেই। তারা বুঝতে পারছে না যে তাদেরকে ভুল পথে চালিত করা হচ্ছে এবং এই যাত্রার শেষে দাজ্জাল তাদের বিপদে ফেলবে। তারা তা দেখতে পায় না। এই কারণেই দাজ্জাল চায় আপনি পবিত্র সময় পরিত্যাগ করুন। দাজ্জাল কি একজন ব্যক্তি? এবং বিশ্বে ঘটে যাওয়া এই সমস্ত ঘটনা কি পবিত্র সময় বা জাগতিক সময়ের সাথে সম্পর্কিত? কোরআনে একটি ছায়ার উল্লেখ আছে এবং একটি ছায়া আসার বিষয়ে সতর্ক করা হয়েছে, এবং আল্লাহ সেই ছায়া এমন লোকেদের কাছে পাঠাচ্ছেন যারা সত্যকে প্রত্যাখ্যান করে, বিশেষ করে এই সত্য যে তিনিই প্রকৃত মসিহা। এবং সেই ছায়া 3টি অংশে আবির্ভূত হবে। প্রথমে একটি ছায়া হিসাবে আবির্ভূত হয়। ডক্টর ইসরায়ে অবিস্মরণীয় কথাগুলো বলেছিলেন, যা শুনে আমি বিস্মিত হয়ে গিয়েছিলাম। তিনি বলেছিলেন, আসন্ন ঘটনাগুলো তাদের ছায়া আগে থেকেই ফেলে। কোনো সাধারণ মানুষ এমন গভীর কথা বলতে পারত না। একজন মেডিকেল ডক্টরকে এটি বলতে হয়েছিল, আসন্ন ঘটনাগুলো তাদের ছায়া আগে থেকেই ফেলে। এটি সূরা ইসরায়ের শিক্ষা। দাজ্জাল প্রথমে একটি ছায়া হিসাবে আবির্ভূত হয়, এবং যখন ছায়ার 3টি অংশ এসে চলে যাবে, তখন দাজ্জাল সশরীরে আমাদের স্থান এবং সময়ের জগতে মানুষ রূপে আবির্ভূত হবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন নেই যদি আপনার আপত্তি না থাকে। এটাই যথেষ্ট। যখন আমাদের দৈনন্দিন জীবনের এত অংশ এই যান্ত্রিক সময়ের সাথে বাঁধা, তখন আমরা কিভাবে পবিত্র সময় ফিরে আসার জন্য কাজ করতে পারি? উত্তর, কুরআন তেলাওয়াত দিয়ে শুরু করুন। সবচেয়ে ভালো সময় হলো ফজর নামাজের আগে কুরআন তেলাওয়াত করা। রাতের সেই শেষ ঘণ্টায়, আমি বলতে ভুলে গিয়েছিলাম, যদি ফজর নামাজের আগের সেই শেষ ঘণ্টায় আপনার ঘুম আসে, তাহলে আবার ঘুমিয়ে পড়ুন। কেন? কারণ আল্লাহ আপনাকে একটি স্বপ্ন দেখাতে চান, এবং যেই আপনি ঘুমাবেন, আপনি একটি স্বপ্ন দেখবেন।
ঠিক আছে, যদি আপনি প্রতিদিন কুরআন তেলাওয়াত করেন এবং সঠিকভাবে কুরআনের অংশ তেলাওয়াত করেন এবং প্রতি চান্দ্র মাসে কুরআন খতম করেন, খুব শীঘ্রই আপনি চাঁদের সাথে জীবনযাপন করবেন। আর যখন আপনি চাঁদের সাথে জীবনযাপন শুরু করবেন, তখন আপনি যান্ত্রিক সময় থেকে বিচ্ছিন্ন হতে শুরু করবেন। দাজ্জালের আগে আর কত সময় আছে? আমরা সেই প্রশ্নের উত্তর দিয়েছি। কিবলা পরিবর্তন কি নসখের একটি উদাহরণ ছিল? এটি অবশ্যই নসখের একটি উদাহরণ ছিল। পাক্স জুডিকা কি ইতিমধ্যে শুরু হয়েছে? এটি আমার একটি লেকচারের বিষয়। এটি ২৮ তারিখে বার্মিংহামে আমার লেকচার। আপনারা অনুগ্রহ করে বার্মিংহামে আসুন। কিন্তু এটি একটি সহজ বিষয় নয়। আমি যে সমস্যার সম্মুখীন হচ্ছি সেটি হলো আমি একটি একক কণ্ঠ। ইসলামের এমন একজন বিদ্বানও বিশ্বের কোথাও নেই যিনি দাজ্জালের ব্যাখ্যায় আমার মতো দৃষ্টিভঙ্গি পোষণ করেন। আমার কণ্ঠ স্বাভাবিক পরিস্থিতিতে একটি একক কণ্ঠ। যদি আপনি প্রচলিত স্কলারশিপের পুরো বিশ্বের বিরুদ্ধে দাঁড়ান, তাহলে আপনাকে ২৪ ঘণ্টার মধ্যে ভুলে যাওয়া হবে। হ্যাঁ, আপনাকে একপাশে ঠেলে দেওয়া হবে। কিন্তু এই কাফেলা এখনও চলছে। তারা আমার বিরুদ্ধে যা কিছু সমালোচনা করেছে তার সব কিছুর সত্ত্বেও এই কাফেলা এখনও চলছে। এটিই বিস্ময়কর প্রমাণ যে এটাই সত্য। পরতালি। সুতরাং আপনি প্রশ্নের উত্তর জানতে অনুগ্রহ করে বার্মিংহামে আসুন। বিশ্বের সমস্ত বিশৃঙ্খলা ইতিমধ্যে ঘটছে এবং দাজ্জাল এখনও আসেনি। উত্তর: হ্যাঁ, দাজ্জাল ইতিমধ্যেই এখানে আছে এবং সে ইতিমধ্যেই এই পৃথিবীতে আছে, কিন্তু আমাদের সময়ের মাত্রায় নয়। সুতরাং এটি একটি ছায়া। ছায়ার প্রথম অংশ এসে চলে গেছে। আমি বলেছিলাম যে ছায়ার প্রথম অংশ যা ঘটেছিল তার মধ্যে ছিল ব্রিটেন বিশ্বের শাসক রাষ্ট্র হওয়া, প্যাক্স ব্রিটানিকা। তবে প্রথম অংশে আরও অনেক কিছু ঘটে থাকতে পারে। গবেষণা করা উচিত আপনাদের। আপনারা ভাগ্যবান যে আপনারা বেশিরভাগই ব্রিটেনে জন্মগ্রহণ করেছেন। যদি আপনারা ব্রিটেনে জন্মগ্রহণ করে থাকেন বা এত দীর্ঘ সময় ধরে এখানে বসবাস করে থাকেন, তাহলে এই দেশে থাকাকালীন আপনারা কি করছেন? আপনারা ব্রিটেনে বসবাস করার সময় ব্রিটিশ ইতিহাস অধ্যয়ন করার এই সুযোগটি কাজে লাগান। কিভাবে ব্রিটেন পশ্চিমা বিশ্বর প্রধান দেশ হয়ে উঠল, কিভাবে ব্রিটেন প্যাক্স ব্রিটানিকা হয়ে উঠল, কিভাবে ব্রিটেন বিশ্বের শিল্প বিপ্লব দিল, কিভাবে ব্রিটেন বিশ্বে নারীবাদী বিপ্লব দিল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কিভাবে ব্রিটেন বিশ্বে একটি বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত বিপ্লব দিল। এবং এই বিষয়ের একটি রহস্যময় অংশ বাকি রয়ে গেল: ব্রিটেন এবং সময়ের সম্পর্ক। কি? ব্রিটেন এবং সময়ের সম্পর্ক? আপনি কখনো গ্রিনিচ যাননি? ব্রিটেন আদেশ করে, ব্রিটেন সময়কে আদেশ করে, কারণ গ্রিনিচে সময় শুরু হয়। গ্রিনিচ মিন টাইম, GMT। ইয়েস। সুতরাং যখন ছায়ার ৩টি অংশ শেষ হবে, তখনই দাজ্জাল সশরীরে আমাদের স্থান এবং সময়ের জগতে মানুষরূপে আবির্ভূত হবে। কিন্তু তখন আল্লাহ হস্তক্ষেপ করবেন। প্রথমে ইমাম মাহদী আসবেন এবং তিনি মক্কায় প্রতিষ্ঠিত হবেন, এবং তারপর নবী ঈসা আলাইহিস সালাম প্রকৃত মসিহা আসবেন। আমি এখন ধীরে ধীরে কথা বলছি যাতে আপনারা বুঝতে পারেন। যখন প্রকৃত মসিহা আসবেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি একজন শাসক হিসাবে আসবেন। হাকিম শব্দটি হুকুমাত থেকে এসেছে। হাকিম হলেন সেই ব্যক্তি যিনি শাসন করেন। তাহলে কি তিনি শিকাগো শহরে শাসন করতে আসছেন, নাকি মসিহা সেইভাবে বিশ্ব শাসন করতে আসছেন যেভাবে দাউদ আলাইহিস সালাম বিশ্ব শাসন করেছিলেন? উত্তর হল, তিনি বিশ্ব শাসন করতে আসছেন। ও, কিন্তু তিনি মক্কা থেকে কিভাবে বিশ্ব শাসন করবেন? তিনি কি মদিনা থেকে শাসন করবেন? আপনারা তো সাধারণ জ্ঞানের বিষয়টা বুঝতে পারছেন। তিনি মক্কায় একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও বলেননি যে ইমাম মাহদী বিশ্ব শাসন করবেন। তিনি বলেছেন মসিহা একজন শাসক হিসাবে আসবেন। স্পষ্টতই তিনি জেরুজালেম থেকে শাসন করবেন, মক্কা থেকে নয়, কারণ তিনি এই উম্মার জন্য প্রেরিত নন। প্রমাণ কোথায়? পরম সত্য কুরআনে আছে, এবং আমি পরম সত্যের প্রতি বিশ্বস্ত। কুরআন বানী ইসরায়েল সম্পর্কে বলে, এবং কুরআন বলে, আমি একজন আল্লাহর নবী তোমাদের কাছে প্রেরিত, মুহাম্মদের উম্মার কাছে নয়। এবং যদি তিনি শাসন করেন, তাহলে তাকে বানী ইসরায়েলের উপর শাসন করতে হবে। সুতরাং ইমাম মাহদীর মক্কায় একটি রাষ্ট্র থাকবে। স্পষ্টতই যদি তিনি জেরুজালেম থেকে শাসন করেন, তাহলে জেরুজালেমে আরেকটি রাষ্ট্র থাকবে এবং ঈসা আলাইহিস সালাম সেখান থেকে শাসন করবেন। এগুলি হলো ছায়ার ৩টি অংশ, যার পরে দাজ্জাল সশরীরে আমাদের স্থান এবং সময়ের জগতে মানুষরূপে আবির্ভূত হবে, এবং তারপর ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের ফিরে আসার ঘটনাগুলি ঘটবে। আমার মসিহা কুরআন এবং জামান বইটি পড়ুন। জাতিসংঘের সাথে যোগ দেওয়া কি ঠিক? আল্লাহ কুরআনে বলেছেন, আমার সর্বোচ্চ কর্তৃত্ব ব্যতীত অন্য কোনো সর্বোচ্চ কর্তৃত্বের কাছে আত্মসমর্পণ করো না। আর জাতিসংঘ বলেছে, আপনাকে আমাদের সর্বোচ্চ কর্তৃত্বের কাছে আত্মসমর্পণ করতে হবে। জাতিসংঘের সনদের ২৪ ও ২৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সিকিউরিটি কাউন্সিলের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সমস্ত বিষয়ে বিশ্বের সর্বোচ্চ কর্তৃত্ব আছে। তাই এটি চিন্তার বিষয়।
আপনি কি মনে করেন যে আমরা কখনোই ইসলামের সমালোচক দিয়ে এটা বলাতে পারব? ইমাম মাহাদি ও ঈসা আলাইসাল্লাম যখন আসবেন তখন রাশিয়ার ভূমিকা কি হবে? এটি একটি সুন্দর বিষয়, কিন্তু আমাদের কাছে এর জন্য সময় নেই। একজন মুসলিম হিসাবে আমাদের কখন পশ্চিম ত্যাগ করা উচিত? আপনার ইতিমধ্যেই ত্যাগ করা উচিত ছিল। অভিজাতরা যারা বিশ্ব চালায় তারা কি দাজ্জালের সাথে আর্থিকভাবে যোগাযোগ করে? আপনি কি ব্যাখ্যা করতে পারেন? সূরা বাকারার শুরুতে বলা হয়েছে, যখন তারা তাদের শয়তানদের সাথে থাকে তখন তারা বলে, আমরা তোমাদের সাথে আছি, আমরা তো কেবল উপহাস করি। সুতরাং হ্যাঁ, কুরআন নিশ্চিত করে যে এমন কিছু লোক আছে যারা অশুভ শক্তির সাথে যোগাযোগ রাখে। জ্ঞানের অনুসন্ধানের পদ্ধতি যা আল্লামা ইকবাল গ্রহণ করেছিলেন এবং যা তার ইসলামে ধর্মীয় চিন্তার পুনর্গঠন গ্রন্থে স্পষ্ট, কুরআনের অধ্যয়নের সেই পদ্ধতি গতানুগতিকভাবে সব জায়গায় ব্যবহৃত হয় না। এই কারণেই ইকবাল অন্যদের থেকে এত আলাদা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মাহ বৃষ্টির মতো, আমি জানি না কোন বৃষ্টিপাত ভালো, প্রথমটা নাকি শেষটা। এবং আমিও অতিরিক্তভাবে বলি যে শেষ বৃষ্টিপাতের সামরিক উপাদানের পাশাপাশি একটি বুদ্ধিবৃত্তিক উপাদানও রয়েছে, এবং ইকবাল সেই বুদ্ধিবৃত্তিক বৃষ্টিপাতের শেষ দরজাটি খুলে দিচ্ছেন। এমন নয় যে ইকবাল ভুল করেননি। অবশ্যই ইকবালের এসকাটোলজি বা শেষ জামানা সম্পর্কে পুরোপুরি জ্ঞান ছিল না, তিনি কিছু বিষয় ভিন্নভাবে দেখেছিলেন, কিন্তু ইকবাল কোরআনের অধ্যয়নের জন্য প্রচলিত পদ্ধতির থেকে ভিন্ন একটি পদ্ধতি ব্যবহার করেছিলেন, এবং এটি করার মাধ্যমে তিনি পাণ্ডিত্যপূর্ণ বৃষ্টিপাতের শেষ দরজা খুলে দিয়েছিলেন। আমাদের কি দাজ্জালের গভীর রাষ্ট্রকে উন্মোচন করার চেষ্টা করা উচিত? ও হ্যাঁ, অনেকেই ইতিমধ্যেই সেই প্রচেষ্টা করছেন। ডিপ স্টেট বা গভীর রাষ্ট্র পাকিস্তানের মতো দেশগুলোতেও কাজ করছে, যাতে জনগণ তাদের নিজস্ব নেতা বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা না পায়। নেতা অনেক সময় বিভিন্ন শক্তির দ্বারা নির্বাচিত হয়, জনগণের দ্বারা নয়। বিশ্বের বিভিন্ন জায়গায় একই চিত্র। এভাবেই দাজ্জালি ব্যবস্থা বিশ্বকে নিয়ন্ত্রণ করে। ইমরান খান সম্পর্কে আপনার মতামত কি? ইমরান খান সম্পর্কে আমার ধারণা হলো, বর্তমান পরিস্থিতিতে তার মুক্তি পাওয়া হয়তো খুব কঠিন হবে। আমি আশা করি আমি ভুল, কারণ আমি মনে করি না যে পাকিস্তানের পরিস্থিতি ইরানের মতো হতে পারে। ইরানের জনগণ যেভাবে বড় পরিবর্তনের জন্য এগিয়ে এসেছিল, পাকিস্তানের ক্ষেত্রে তেমনটা হওয়ার সম্ভাবনা কম বলে মনে হচ্ছে। আর যদি জনগণ তেমন কিছু না করে, তবে পরিস্থিতির পরিবর্তন হওয়া কঠিন। দাজ্জাল সূরা কাহাফের সাথে কিভাবে সম্পর্কিত? আমার কাছে পিছনে একটি বই আছে যার নাম আধুনিক যুগে সূরা কাহাফ, এবং সেই বইয়ে আমি দাজ্জালের সাথে সম্পর্ক ব্যাখ্যা করেছি। এবং শেষ প্রশ্নটির উত্তর আমি দিতে পারবো না। মাসাদায় একটি লাল গরুকে জবাই করার তাৎপর্য কি? আপনাকে আগামীকাল রাতে রাব্বিকে জিজ্ঞাসা করতে হবে। আমি আশা করি আপনাকে ওয়েম্বলিতে দেখব। আমার দুটি রাব্বির সাথে একটি সেশন আছে, আমার জীবনে প্রথমবার, এবং আমাদের আলোচনার বিষয় হলো ধর্মতত্ত্ব এবং বর্তমান পরিস্থিতি। কিন্তু আমার একটি গোপন উদ্দেশ্য আছে, তাদের বলবেন না। আমি সেই সেশনটি ব্যবহার করতে চাই যাতে তারা তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শেষ জামানা সম্পর্কে কথা বলে, কারণ তারা সাধারণত খুব গোপনীয়তা বজায় রাখে। আমি চাই তারা কথা বলুক, ঠিক আছে? আমি বলার পরিবর্তে তাদের মুখ থেকে শুনতে চাই। আমি এই সুযোগটি ব্যবহার করতে চাই। এটি হয়তো আর কখনো আসবে না। আপনার দয়া এবং ধৈর্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখন আপনার বইয়ে স্বাক্ষর করতে পারি।